ট্রেন চলে গেছে, ট্রেন চলে গেছে। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। মা সকাল সকাল ওই বাড়িতে যায়, তোমরা জানোই, মানে মিস্ত্রিরা কাজ করে, চা জল খাবার দেওয়ার থাকে, তারপর সব কাজের জন্য যায়। আর এই যে সকালবেলা চলে এসছে এখানে, আজকে রোদ্দুটা বেশ কড়া পড়েছে, বৃষ্টি কড়া উঠেছে, বৃষ্টি হয়নি, এর জন্য এটাকে নিয়ে আসতে পেরেছে। বলো গুড মর্নিং বলে দাও সবাইকে। আরে বাবা দেখো কি দুরন্ত বাচ্চা রে, এই বলে দে গুড মর্নিং। এই যে দেখো মেট্রো যাচ্ছে, মেট্রোটা দেখে লাফাচ্ছে, ওই যে মেট্রো যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ ট্রেন চলে গেছে, ট্রেন চলে গেছে। এবার 1 2 বলে দে সবাইকে, 1 2 শুনে আস্তে আস্তে। ফোরের পরে কি রে, ফোরের পরে কি? ওটা কিছু না, আগে ফোরের পরে কি বল? গুড গুড গুড, হাততালি হাততালি হাততালি। বুঝতে পারছো সারাদিন ও কি করে আমাদের বাড়িতে, মানে সত্যি কথা, এত দুষ্টু, এত লাফানো ঝাপানো করে। দেখো পিছনে পুরো হনুমান। এই হনুমান এদিকে আয়, চলছে কি হয়েছে? আমি বাড়িতে গেলেই ভালো মন্দ কিছু রান্না করার দায়িত্ব আমার পড়ে, সেটা সকালের ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যের টিফিন হোক। বেশিরভাগই সকালের ব্রেকফাস্টই করে দিতাম ভাইকে, কারণ ও অফিসে নিয়ে গিয়ে খেতে খুব ভালোবাসতো দিদির বানানো টিফিন। আর ভাইয়ের অফিসের বন্ধুরাও বসে থাকতো দিদি আসলে পরেই দিদির হাতের বানানো টিফিন নিয়ে যাবে বলে ভাই। তো সবাই মিলে এই টিফিন খাওয়ার মজাই আলাদা। সকালের ব্রেকফাস্টে আলু পরোটা বানিয়েছি, তার সাথে গরম চা, এটা ছিল আমার ব্রেকফাস্ট। বাবা ভাই দুজনেই খেয়েছে আলু পরোটা, ভাই নিয়েও গেছে, কিন্তু মা খায়নি। আজকে আমাদের নিরামিষ, যেহেতু আলু পরোটায় পেঁয়াজ আছে সেই জন্য মা খায়নি। ভাইকেও আজকে সকালবেলা আলু পরোটা দিয়ে দিয়েছি, আর আমার আলু পরোটা আচার চা, ও কি কম্বিনেশন! আলু পরোটা হলে কিন্তু চা খেতে দারুণ লাগে। পোহা আলু পরোটা এইসব জিনিসের সাথে দুধ চা হবে দারুণ। এতদিন ধরে তোমাদের বলেছি পাশের ঘরে দাদা বৌদি জেঠি সবাই আছে, কিন্তু এরা আমাদের কীরকম সম্পর্কে তোমাদের কাউকে বলা হয়নি। এই দেখো ঠাকুমার ফটো, ঠাকুমার আজকে মৃত্যুবার্ষিকী, ঠাকুমার এটা 8 বছরের মৃত্যুবার্ষিকী। তো এই ঠাকুমা কিন্তু আমার বাবার কাকিমা হতো সম্পর্কে, আর এটা জ্যাঠতুতো কাকিমা। আমার নিজের ঠাকুমাকে আমি হয়তো অনেক কম বয়সে হারিয়েছি, কিন্তু এই ঠাকুমা আমাদের লাইফে অনেকটা সময় জুড়ে ছিল, আর খুব ভালোবাসতো আমাদের সবাইকে। এই ঠাকুমা আমাদের জীবনে অবদান অনেকটাই বেশি। তো এখানে ঠাকুমার সামনে চিরাভোগ দেয়া হয়েছে, আর সকাল সকাল জেঠি চান করে এখানে রামায়ণ পাঠ করেছে। খুব সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ঠাকুমা কিন্তু বিড়ি খেত, আমি সাইডে দেখাচ্ছি, ঠাকুমা পান বিড়ি এসব খেত, তো সেগুলো এখানে দেয়া হয়েছে। আমরা সবাই বাংলাদেশের, তো বাংলাদেশ থেকে, মানে আমার জন্ম কলকাতাতে, কিন্তু বাবারা ঠাকুমারা সব বাংলাদেশেই ছিল। যখন দেশভাগ হয়, দেশভাগের সময় কিন্তু সবাই মিলে একসাথেই এখানে এসছিল। আমি কালকে পুনেতে ফিরে যাচ্ছি, আর পুনেতে তো মাছের ডিম পাওয়া যায় না, সেটা তোমরা জানোই। পাওয়া গেলেও আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি, সেই জন্য বাবা এখানে মাছের ডিম নিয়ে এসে, অভিক বলেছিল মাছের ডিমের বড়া নিয়ে আসতে। তো এখন কিছুটা বড়া এখানে বানিয়ে নিচ্ছি দুপুরবেলা খাবো বলে, আর বেশিটা রেখে দিয়েছি রাতে বানিয়ে আমি নিয়ে যাব বলে। এখানে মাছের ডিমে মা আগে থেকেই নুন হলুদ মাখিয়ে দিয়েছিল, তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সিদ্ধ আলু, লবণ, হলুদ আর বেসন দিয়ে ভালো করে মাখবো। সিদ্ধ আলুটা দিলে কিন্তু মাছের ডিমের বড়া ভাজার সময় নরম থাকে, আর খেতেও ভালো লাগে। এবার ভালো করে মেখে একটু একটু করে গরম তেলে ছেড়ে বড়ার মতন ভেজে নেব। আমাদের শ্রাবণ মাস জুড়ে বাড়িতে বই পড়া হয়,
তো যখন বই পড়া হতো না, আমাদের বাড়িতে এই 1 মাস জুড়ে মাংস খাওয়া হতো না, আর প্রথম দিন থাকতো নিরামিষ। তো মা এখানে নিরামিষ খাবে, আগেই বলেছি তোমাদের, সেজন্য মা এখানে আলু পটল সিদ্ধ আর ডাল দিয়ে খেয়ে যাবে। তাড়াহুড়ো করে এটুকুই রান্না করেছে, আর বেশি রান্না হয়নি। আর আমি এখানে মাছের ডিমের বড়া ভেজেছি। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। আর এখানে ডেজার্ট হিসাবে খাচ্ছি গরম রসগোল্লা। এই রসগোল্লা গরম করে খাওয়ার আইডিয়াটা কিন্তু মার। মা ভাইকে এরকম করে মানে গরম জলে রসগোল্লাটা ফুটিয়ে দেয়, আর সেটা একটু নরম হয়ে যায় আর মিষ্টিটাও কম হয়। খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কখনো এটা ট্রাই করো, ভালো লাগবে আশা করি। আমি আর মা যাচ্ছি আমাদের বাড়িতে। আজকে হচ্ছে আষাঢ় মাসের সংক্রান্ত। তো আজকে থেকে আমাদের বাড়িতে মনসামঙ্গল বই পড়া হয়। সেই বই পড়তেই আমি আর মা যাচ্ছি। কোনোদিন তো এরকম দূর থেকে যাইনি, প্রতিবারই ওখানে থাকি, ওখান থেকেই যাই। তো আজকে একটা অন্যরকম ফিলিংস, অন্য বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়া। আমাদের বাড়িতে মন্দির আছে, তোমরা অনেকেই জানো। এইবার আর মন্দির দেখানো হয়নি, তাই আজকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এবার ঠাকুরটা চেঞ্জ করা হয়েছে, দেখো কি সুন্দর এই ঠাকুরটা। এখানে বই পড়া যখন শুরু হয় তখন অল্প অল্প লোক আসে, শুরুর দিকে একটু অল্পই আসে, তারপরে অনেক লোক হয়। এই ঘরটা, বাইরের বারান্দাটা পুরো ভরে যায়। এখানে সূর্য হাতে দই নিয়ে এসছে, তো দিয়ে লজ্জা পাচ্ছে। তো আস্তে আস্তে এখানে বই পড়ার অ্যারেঞ্জমেন্ট শুরু করা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের বাড়ির মনসামঙ্গল বই। এটা এই পুজোর সময় 1 মাসের জন্যই বের করা হয়। তারপর যে জেঠিমারা কোথায় তুলে রাখে আমরাও জানি না। তো এখানে বই পড়ার শুরুতেই কিন্তু সবাইকে প্রথমে সিঁদুর পরানো হয়। আর যারা উইডো আছে তাদের এরকম তিলকের ফোঁটা দেওয়া হয়। মানে সধবাদের তিলকের ফোঁটা, সিঁদুর দুটোই হয়, কিন্তু উইডোদের তোমার শুধু তিলকের ফোঁটা দেওয়া হয়। এইভাবেই আগে সবাইকে তিলক সিঁদুর পরিয়ে নেয়, তারপর বইয়েও তিলক সিঁদুরের ফোঁটা দেয়। বইয়ে ফোঁটাটা জেঠিমা একাই দেয়, সবাই মিলে দেয় না। আর তারপরে বই নমস্কার করে সবাই এখানে বই পড়াটা শুরু করে। এখানে আমিও তিলক পরিয়ে দিচ্ছি, আর আমাকেও সিঁদুর টিঁদুর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই বইয়ের সুরগুলো তোমাদের একটু শুনতে অবাক লাগলেও আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। মানে আমার তো প্রথম দিকে লাইনগুলো মুখস্থই হয়ে গেছে, শুধু আমার না, যারা এখানে রেগুলার বই পড়তে আসে তাদের সবারই প্রথম দিকে লাইনগুলো মুখস্থ হয়ে গেছে। আর যদি জিজ্ঞেস করো আমি কবে থেকে এখানে আসি, তো আমি তো জন্মই আমাদের বাড়িতে, জন্ম থেকেই দেখছি। আর এই যে গ্যারা গ্যারা বাচ্চাগুলো দেখছো, এই গ্যারা গ্যারা বাচ্চাগুলো যেরকম বয়স থেকে মন্দিরে আসছে, আমি হয়তো এরকম বয়স থেকেই মন্দিরে আসি। আমার ঠিক মনে নেই, কিন্তু আস্তে আস্তে যেন এই বই পড়াটা আমি শিখে গেছি। এখন আমার খুব ভালো লাগে এই বই পড়াটা পড়তেও শুনতেও। প্রাণ মদন অনলে প্রাণ রয়েছে উহার উপায় কি। এখানে জেঠিমা কিছুটা অধ্যায় মুখে পড়ে নিচ্ছে। আমাদের পুরো যে বইটা গান গেয়ে পড়া হয় সেটা না, কিছুটা মুখে পড়া হয় আর কিছুটা গান গেয়ে। আর এখন বই পড়াটা শেষ হয়ে গেছে, মন্দিরে পুজো চলছে। এই 1 মাস কিন্তু সবাই যে যা পারে এখানে ঠাকুরের পুজোর জন্য আনে। খালি যে মিষ্টি আনে সেরকম না, সিঙ্গারা, খিচুড়ি, পোলাও, যে যেরকম বাড়ি থেকে আনে সবাইকে দেয়া হয়। তো এখানে আমি সোনামণি প্রসাদ নিয়ে নিচ্ছি, আর আমাদের বাড়ির এই খালি জায়গাটা এই লাস্ট টাইম দেখে নিচ্ছি। কালকে সকালে এসে আর দেখার সুযোগ হবে না, তাই এখন ভালো করে দেখে নিচ্ছি। এরপরে তো বাড়ি উঠে যাবে, বাড়ি উঠে গেলে তারপর বাড়িতেই আসবো। হ্যাঁ, আমি ভেবেছি পিসি টাটা। হ্যাঁ, টাটা। এই টাটা, এসে যা একটুখানি টাটা। টাটা।
এই তো এখানে দিই এখানে না টাটা কোন দিকে টাটা টাটা আসি বাড়িতে এসে অনেক কাজ ভাই অপেক্ষা করছে আমি ভাইকে বলেছি ভাইয়ের সাথে মিষ্টির দোকানে যাব তাই তো ভালো করে সিঁদুর তিলক মুছে নিয়েছি মুখটা পরিষ্কার করে নিয়ে আমি আর ভাই এখন চলছি মিষ্টি আনতে আমাদের বাড়ির সামনে অনেক বড় বড় মিষ্টির দোকান আছে কিন্তু আমার যেন সুরেশের মিষ্টি খুব ভালো লাগে সুরেশ হচ্ছে ঢাকুরিয়াতে তো ভাইকে নিয়ে চলে গেছিলাম সুরেশেই মিষ্টি কিনতে প্রতিবার ট্রেনে যাই ট্রেনে গেলে না মিষ্টি নিয়ে যাওয়া সম্ভব হয় না ট্রেনে মিষ্টি অনেকবারই নিয়ে গেছি কিন্তু খারাপ হয়ে যায় তাই এখানে খেয়ে দেখে যেই মিষ্টিগুলো ভালো লাগছে সেই মিষ্টিগুলোই নিয়ে যাচ্ছি ফ্লাইটে যাচ্ছি বলে যত ইচ্ছা মিষ্টি নিয়ে যেতে পারি খারাপ হবে না তাও খুব বেশি নিয়ে নিই আমাদের দুজনেরই তো ডায়াবেটিস একটু দেখে শুনে নিতে হয় আর এই যে আমাদের মিষ্টির প্যাকেট এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে আরও কাজ আছে অনেক সেগুলোও করতে হবে মিষ্টিটা নিয়ে আসলাম মিষ্টিটা নিয়ে এসে এখন তোমার মাছের ডিমের বড়া ভাজি দুপুরবেলা দেখেইছিলে বাবা অনেকটা মাছের ডিম এনেছিল তো দুপুরবেলা মাছের ডিম ভেজেছি কিছুটা যেটা দিয়ে আমি আর বাবা দুপুরবেলা খেয়েছি মা খাইনি আজকে অ্যাকচুয়ালি আমাদের নিরামিষ এবার মা শুধু নিরামিষ খেয়েছে আর আমি আর বাবা মাছের ডিমের বড়া খেয়েছি ভাই তো দুপুরবেলা অফিসেই থাকে আর এইখানে এই যে মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে কড়াইতে রয়েছে এখানেও কিছুটা রয়েছে এই যে ভাজার পরে এই যে ডিমগুলো অ্যাকচুয়ালি পুনেতে মাছের ডিম পাওয়া যায় না আর অভিক মাছের ডিম খুব ভালো খায় তো ও যখন শুনেছে আগে একদিন আমাদের মাছের ডিমের বড়া এরকম হয়েছিল ও তখনই বলেছিল আমার জন্য একটু মাছের ডিমের বড়া ভেজে আনিস তো সেই কারণে একটু রাত্রি করে ভাজলে পরে সকাল সকাল বেরোবো যখন নিয়ে যেতে পারবো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তো এইগুলো এখন ভেজে কমপ্লিট করছি তো এই যে এখানে মাছের ডিমের বড়া কমপ্লিট আর এখন ঘড়িতে বাজে 12:15 আমার অলমোস্ট সব প্যাকিংই হয়ে গেছে রাতের ডিনারও হয়ে গেছে সব কিছু কমপ্লিট সকালে উঠবো তাড়াতাড়ি এই জন্য এখনই ঘুমিয়ে পড়বো আজকে আর লেট করব না আর এই ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবার আসি টাটা আর গুড নাইট